এক আল্লাহর ওলি, তার নাম ছিল বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি। তিনি বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি আল্লাহর ওলি কিভাবে হয়েছেন জানেন? আমি আপনাদের কাছে বর্ণনা করব। বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি তিনি জীবনের প্রথমত অবস্থায় তিনি মদ পান করতেন। একদিন তিনি মদ পান করার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মদ পান করার জন্য। রাস্তার মধ্যে কাগজের এক টুকরা, কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি কাগজটা রাস্তা থেকে তুলে এটাকে পরিষ্কার করে ধুয়ে চুমু দিয়ে মুখের মধ্যে লাগিয়ে পবিত্র এক স্থানে রেখে দিলেন। রেখে দিয়ে তিনি মদ শালায় চলে গেলেন। গিয়ে মদ পান করে বুধ হয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। আর আল্লাহ তাআলা ওই দিক দিয়ে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তখনকার যুগে তিনিও বিশ্ববিখ্যাত একজন কি ছিলেন? ওলি ছিলেন। তিনি শেখুল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে তিনি বায়াতে রাসূল নিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি বায়াত গ্রহণ করেছিলেন মাওলা আলীর কাছ থেকে, আর মাওলা আলী বায়াত গ্রহণ করেছিলেন আমার রাসূলের কাছ থেকে। সুবহানাল্লাহ। এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি কাছে ইলহাম হলো, হাসান বসরি আমার বিশর হাফিকে তিনি মদশালা থেকে, অন্ধকার থেকে বের করে আমি আল্লাহর আলোর মধ্যে নিয়ে আসি। বলবেন না যে তিনি আল্লাহর ওলি গেলেন মদশালায়। যাওয়ার পরে যারা মদ পান করতেছে তারা তো আল্লাহর ওলিকে দেখে তারা একটা চমকে উঠলো, অবাক হয়ে গেল যে হুজুর এখানে কিভাবে আসলো? এখানে তো হুজুর আসার কথা না, হুজুর কেন আসলো? হুজুর বললেন, আমি ইচ্ছাকৃতভাবে আসি নাই, আমার রব আমাকে পাঠিয়েছেন বিশরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। আমি বিশরকে দেখতে চাই। বিশর হাফি কোথায়? তাকে ডাকো। বিশর হাফি তো মদ পান করে বুধ হয়ে সে পড়ে আছে। তিনি জাগ্রত করছে। আল্লাহ তাআলা বলেছেন তোমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য, তোমাকে আলোর পথে নিয়ে যায়। তিনি হাতটা ধরে নিয়ে যাইতেছে, আর অদৃশ্য থেকে আওয়াজ হচ্ছে, হে বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি, তুমি বিসমিল্লাহির রহমানির রহিমকে সম্মান করার কারণে, ইজ্জত করার কারণে, তাজিম করার কারণে রব্বুল কারীম তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন, তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, এবং তোমার নামটা বিশ্ববিখ্যাত ওলি হযরতে হাসান বসরি কাতার মধ্যে বিশর হাফি তোমার নামটা আল্লাহ তুলে দিয়েছে। কোরআনের পাওয়ার আছে না?